আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র রমজান মাসে প্রথম তারাবি চলে এসেছে। এই ফেব্রুয়ারি মাসের 18 তারিখ দিবাগত রাত্রিতে প্রথম তারাবি, অর্থাৎ এই বুধবার দিবাগত রাত্রিতে প্রথম তারাবি। আর আপনি এখনো জানলেন না তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়াটি পড়লে আল্লাহর পেয়ারা রসুল তার প্রিয় স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো এমন ভাবে ক্ষমা করে দিবেন আপনার আমলনামার ফাইলে কোনো গুনাহের চিহ্নই থাকবে না। সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাই ও বোন, আপনি জানলেন না তারাবি নামাজ 8 রাকাত পড়া সহি নাকি 20 রাকাত পড়া সহি? কত রাকাত পর পর মুনাজাত করতে হবে, কোন প্রসেসে মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মুনাজাতের মধ্যে আপনি যা কিছু চাইবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন, কিভাবে মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার মুনাজাতের দোয়াগুলো ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। মনে রাখবেন, সঠিক প্রসেসে দোয়া না করলে আপনার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, আসমানে ঝুলন্ত থাকবে। এই জন্য আল্লাহ রসুল হাদিসে পাকে কিভাবে সঠিক প্রসেসে দোয়া করতে শিক্ষা দিয়েছেন আপনি এখনো পর্যন্ত জানলেন না। ও আমার প্রিয় ভাই ও বোন, আপনি আরো জানলেন না এই তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে তারাবি নামাজ পড়বেন। প্রিয় ভাই ও বোন আমার, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়মগুলো বলবো ইনশাআল্লাহ। সেজন্য অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো অহেতুক গান বাজনা, টিভি, সিনেমা, নাটকে, ফেসবুকে, টিকটকে নষ্ট করেছেন, কখনো বিরক্ত হন নাই, বরং আনন্দ উপভোগ করেছেন। ও আমার প্রিয় ভাই ও বোন, আমাদের সবার জীবনটা একেবারে গুনাহ দিয়ে ভরে গিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। ও আমার প্রিয় ভাই ও বোন, আল্লাহ রসুলের এই অভিশাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সারা বছর আমল করতে পারি নাই, কত নাফরমানি করেছি, কত ফরজ সালাত, কত নামাজ আমরা কাজা করেছি। এই জন্য এই রমজান মাস হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের ভাগ্য পরিবর্তনের এক সুবর্ণ সুযোগ। ও আমার ভাই ও বোন, আজকে একটু সময় দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনগুলো আপনি শিখে যান। আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে শিখান। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের কাজে আপনিও শরীক থাকুন, কেননা আপনার একটি লাইকের মাধ্যমে ভিডিওটি আরো হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী কোনো আমল, দোয়া এবং ইসলামিক যাবতীয় সকল ধরনের ভিডিও যেন মিস না হয়। প্রিয় ভাই ও বোন, রমজান মাসের তারাবি নামাজ কিন্তু ফরজ নয় যে আপনাকে পড়তে হবে, কিন্তু এই তারাবি নামাজ নফল বা সুন্নত হলেও এর ফজিলত অনেক বেশি। আপনাদেরকে ছোট্ট একটি হাদিস শুনিয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, তোমরা সৎ কাজ অর্থাৎ নেক কাজের প্রতিযোগিতা করো, কিন্তু আমাদের দেশে এখন গুনাহের কাজের প্রতিযোগিতা চলছে। ও আমার ভাই ও বোন, আল্লাহর নবী আরেকটি হাদিস পাকে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। একটু ভাবুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে সর্বপ্রথম বলবে, ও আমার বান্দা, নামাজের হিসাব দাও। তুমি তোমার জিন্দেগিতে কত রাকাত নামাজ পড়েছো তুমি হিসাব দাও, তারপরে জান্নাতে যাও। কি উপায় এটা হবে? আল্লাহর নবী বলেছেন, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য শুধুমাত্র ওয়ে খুঁজবে, কোন প্রুফ খুঁজবে, উসিলা খুঁজবে, নেক কাজ খুঁজবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আমাদের যে ফজরের সালাতগুলো মিস হয়েছে, এগুলো রিকভার করার জন্য আমরা যদি নফল নামাজ পড়ি, সেগুলোকে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। আপনি যদি 20 রাকাত করে তারাবি নামাজ পড়েন, 30টি রোজার 30 রাত্রি যদি আপনি তারাবি পড়েন 20 রাকাত করে, তাহলে আপনার এক মাসে 600 রাকাত তারাবি অর্থাৎ 600 রাকাত নফল নামাজ পড়া হয়ে গেল। কে আছেন আল্লাহর বান্দা যে 1 বছর অথবা 2 বছর অথবা 5 বছর মিলিয়ে 600 রাকাত নফল নামাজ পড়েছেন? একটু কমেন্টস করে লিখুন। আমার মনে হয় না 100-এর ভিতরে 5টি লোক পাওয়া যাবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, এই রমজান হচ্ছে সুবর্ণ সুযোগ। অবহেলা করে
গুনাহ করে করে কাটাবেন না। আপনি 30 দিন যদি 20 রাকাত করে নামাজ পড়েন, তাহলে আপনার যদি 600 রাকাত নফল হয়ে যায়, এই আপনার নামাজগুলো আপনার কিয়ামতের দিন আপনার অনেক উপকারে আসবে। ও আমার ভাই ও বোন, এই জন্য এই তারাবি নামাজের গুরুত্ব এত বেশি। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই বলবো, আপনি তারাবি নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত পড়বেন। দেখুন প্রিয় ভাই ও বোন, 8 রাকাত পড়ার কিন্তু সহিহ হাদিস রয়েছে এবং 20 রাকাত পড়ার নিয়মটাকে আপনি ফেলে দিতে পারবেন না। আমি বলবো প্রিয় ভাই ও বোন, আপনি যদি 8 রাকাত পড়েন তাহলে 8 টাকার সওয়াব পাবেন, আর যদি 20 রাকাত পড়েন তাহলে 20 টাকার সওয়াব পাবেন। এই জন্য আমরা চাইবো একটু বেশি পড়তে, একটু বেশি সওয়াব অর্জন করতে, কারণ আমাদের জীবনটা তো গুনাহ দিয়ে সয়লাভ হয়ে গিয়েছে। এই জন্য 20 রাকাত নামাজ পড়বেন। তারপরে চলুন তারাবি নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই। আল্লাহর নবী বলেছেন নিয়ত করতে হবে, নিয়ত করো, নিয়ত মুখ দিয়ে পড়তে বলেন নাই। আপনি যে তারাবির জন্য প্রস্তুত হচ্ছেন, আপনার মনে রয়েছে আমি এখন তারাবি পড়বো, সেজন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন, আপনি ওযু করতেছেন, এটাই আপনার নিয়ত হয়ে গিয়েছে। আপনি এশারের সালাত আদায় করবেন, তারপরে 2 রাকাত সুন্নত আদায় করবেন, তারপরে 2 রাকাত করে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন এবং সর্বশেষ 3 রাকাত বেতের পড়বেন। তবে অনেকেই রয়েছেন আমরা নিয়তটাকে পড়তে চাই, আগে পড়েছি সেজন্য অভ্যাস হয়ে গিয়েছে, তাদের জন্য বলছি তারা মুখ দিয়ে পড়বেন না। মুখ দিয়ে পড়লে এটা অনেক সময় বেদাত হয়ে যেতে পারে, আর বেদাতের আমল আপনার নেকিগুলোকে ধ্বংস করে দিবে, আপনার কোনো সওয়াব হবে না। এই জন্য আপনি অন্তরে অন্তরে বলুন অথবা অন্তরে অন্তরে রাখুন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 20 রাকাত তারাবি নামাজের প্রথম 2 রাকাত পড়তেছি, আল্লাহু আকবার। এই বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। আর নামাজের সূরা সম্পর্কে এখন বলছি, আপনি কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন। তারাবি নামাজের কোনো নির্দিষ্ট সূরা নেই যে অমুক সূরা দিয়ে পড়তে হবে, অমুক সূরা দিয়ে পড়তে হবে। আপনি যেই সূরাই ভালো পারেন, আপনি সূরা ফাতিহা পড়ার পরে সেই সূরাই মিলাবেন। যদি মাত্র 2টি সূরা পারেন বা 1টি সূরা পারেন, সূরা ফাতিহার পরে সেই সূরাটাই পড়বেন। 2টি সূরা পারলে প্রথম রাকাতে একটি পড়বেন, দ্বিতীয় রাকাতে আরেকটি পড়বেন। এইভাবে আপনি 20 রাকাত পড়বেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন আরো 2-1টি সূরা শেখার জন্য। যারা বলেন শেখার কোনো ওয়ে নাই, সহি শুদ্ধভাবে শেখার কোনো অপশন নাই, আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা এখন কিভাবে শিখবো? আমাদের চ্যানেলে অনলাইনে ঘরে বসে মাত্র 18 দিনে কোরআন শিখতে পারবেন। তার কোর্স চলতেছে ফ্রি, একেবারে বিনামূল্যে। আপনি সেখান থেকে ক্লাসগুলো দেখে দেখে শিখতে পারবেন। অলরেডি 3টি ক্লাস হয়েছে, যদিও বেশ কিছুদিন আগে এই ক্লাসগুলো দিয়েছিলাম, নতুন ক্লাস দেইনি। যদি আপনারা দেখতে চান আপনারা কমেন্টস করে জানাবেন, তারপরে নতুন ক্লাসগুলো দেব ইনশাআল্লাহ। তারপরে চলুন 4 রাকাত পর পর আপনি কোন দোয়াটি পড়বেন। 4 রাকাত পর পর অনেকগুলো দোয়া রয়েছে, এক একজনে এক এক দোয়া পড়ে, কিন্তু আমি আপনাদের সাথে খুবই ছোট্ট এমন একটি দোয়া শেয়ার করতে যাচ্ছি, যেই দোয়া সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর নবী, যদি আমি সবে কদরের রাত্রি পেয়ে যাই তাহলে আমি কোন দোয়াটি পড়ব? আল্লাহর নবী তার প্রিয়তমা স্ত্রীকে বলেছেন, ও আয়েশা, তুমি নিজের গুনাহগুলো ক্ষমা করানোর জন্য, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ো। অনেকেই ভাবতে পারেন যে হুজুর, এটা তো শবে কদরের রাতে পড়ার জন্য। আসলে না, শুধুমাত্র শবে কদরের রাতে পড়ার জন্য নয়, শবে কদরের রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন সবাইকে। এই জন্য ক্ষমা পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়তে বলা হয়েছে। আর আমরা যে তারাবি নামাজ পড়তেছি অথবা যে সব আমলগুলো করতেছি, রোজা রাখতেছি, সেগুলোর উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে যেন ক্ষমা পাই। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি সে আমাদেরকে অনুগ্রহ না করেন, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে কোথাও কামিয়াব হতে পারবো না, কল্যাণ অর্জন করতে পারবো না। এই জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে ক্ষমা লাভ করা। ও আমার প্রিয় ভাই ও বোন, আপনি 4 রাকাত তারাবি নামাজ শেষ হয়ে গেলে এই দোয়াটি পড়বেন। খুবই ছোট্ট একটি দোয়া, আমি বলে দিচ্ছি, খুবই সুন্দরভাবে মুখস্থ করে নিন, অথবা ভিডিওটি ডাউনলোড করে নিন, অথবা কাগজ ও কলমে লিখে রাখুন, আস্তে আস্তে পড়ে পড়ে মুখস্থ করে নিন। আমি খুবই আস্তে আস্তে বলতেছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। যদি কোনো ভাই ও বোন এই দোয়াটি মুখস্থ করতে কষ্ট হয়, তাহলে আপনি ছোট সহজ যেগুলো আপনার মুখস্থ রয়েছে সেগুলো পড়লেই হবে। সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনি এই দোয়াটিও পড়তে পারেন। এটিও পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়ার মধ্যে একটি দোয়া, খুবই পাওয়ারফুল একটি দোয়া। 4 রাকাত তারাবি নামাজের পরে আপনি এই দোয়াটি শুধু একবার পড়লেই হবে, অথবা আপনি চাইলে 3 বার 7 বারও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, যত বেশি পড়বেন আপনি তত বেশি ক্ষমা লাভ করবেন, তত বেশি রিজিক পাবেন। ও আমার ভাই ও বোন, এই জন্য বেশি বেশি দোয়াটি পড়ুন, মুখস্থ করে নিন, কাজের ফাঁকে ফাঁকে অন্য সব সময় দোয়াটি পড়তে থাকুন। তাহলে চলুন, ভিডিওর শেষ প্রান্তেই চলে এসেছি। আপনি কখন এবং কিভাবে মুনাজাত করবেন? 20 রাকাত তারাবি নামাজ শেষ হয়ে গেলে একবারেই মুনাজাত করবেন। মুনাজাত করার সঠিক প্রসেসটি জেনে নিন। আল্লাহর নবী বলেছেন, মুনাজাত করার আগে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পাঠ না করে এবং দোয়া করার শেষে যদি, অর্থাৎ মুনাজাত করার শেষে যদি দুরূদ শরীফ পাঠ না করে, তাহলে তার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আসমানে ঝুলন্ত থাকে। প্রিয় ভাই ও বোন, এই জন্য আপনি মুনাজাত করার আগে প্রথমে দুরূদ শরীফ পড়বেন। কিন্তু ছোট ছোট কয়েকটি দোয়া রয়েছে, সেগুলো যদি আপনি অ্যাড করে নিতে পারেন, তাহলে আপনার মুনাজাত, আপনার দোয়াগুলো কবুল হওয়ার চান্স 100% হয়ে যায়। আপনি প্রথমেই সুবহানাল্লাহ 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 মাত্র 21 বার পড়ুন। তারপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 21 বার পড়ুন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 20 বার পড়ুন। আর 21তম বারের সময় পুরো কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আস্তাগফিরুল্লাহ 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 21 বার পড়ুন। তারপরে দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 বার এই ছোট দুরূদটা পড়ুন। এই 5টি জিকির করে যখন আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলা আপনার মুনাজাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন। শর্ত হচ্ছে আপনাকে হাত তুলে মুনাজাত করতে হবে। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মুনাজাত করে, আল্লাহ তাআলা তার দোয়াটাকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। ও আমার প্রিয় ভাই ও বোন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আল্লাহ তাআলা আপনার হাজতগুলো পূরণ করে দিবেন। আপনার বাসা বাড়ি থেকে ঝগড়া ঝাঁটি, অভাব অনটন, দুঃখ কষ্ট, মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন সবকিছুই দূর করে দিবেন ইনশাআল্লাহ। এই 5টি ছোট জিকির যদি আপনি জীবনে সব সময়, প্রতিদিন, কাজের ফাঁকে ফাঁকে, চলতে ফিরতে প্রতিদিন যদি পড়তে পারেন, আর আপনি যদি আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো সঠিকভাবে পালন করতে পারেন, তারপরে যদি এই 5টি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সুনিশ্চিত। এর কারণ হচ্ছে, প্রথম জিকিরটি সুবহানাল্লাহ, যেটি বেশি বেশি পড়লে মিজানে নেকির পাল্লা ভারী হয়ে যায়। আর যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, অর্থাৎ সব সময় আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, সব সময় যদি আপনি আলহামদুলিল্লাহ পড়েন, অর্থাৎ আল্লাহ তাআলার শুকর আদায় করেন, তাহলে আপনার মিজানে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়তে পারেন, আপনার মিজানে পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে তার সওয়াব যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর অপর পাল্লায় যদি 7 আসমান এবং 7 জমিন রাখা হয়, তাহলে 7 আসমান এবং 7 জমিনের চাইতেও ভারী হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে মৃত্যুর সময় নসিহত করে বলেছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে থেকো, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বেরিয়ে যেও না। এই জিকিরটাকে তুমি সব সময় করিও। আর যদি আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আল্লাহর নবী বলেছেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আসমান থেকে আপনার রিজিকের দরজা খুলে দিবেন, আপনার বালা মুসিবত গুলো দূর করে দিবেন, আর মিজানে নেকির পাল্লাটাকেও ভারী করে দিবেন। আর যদি আপনি সব সময় দুরূদ শরীফ পড়তে থাকেন, দুরূদ শরীফ পড়তে পারেন যদি প্রতিদিন, আমি কিভাবে বুঝাবো দুরূদ শরীফের ফায়দা কত বেশি। একবার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10টি নেক তার আমলনামায় দান করে দেন। 10টি বালা মুসিবত যার ভাগ্যে অলরেডি চলে এসেছে, খুব শীঘ্রই সে এই বালা মুসিবত গুলোর ভিতরে পড়বে। আল্লাহ তাআলা এরকম 10টি বালা মুসিবত থেকে তাকে মুক্তি দান করেন, এবং তার ঘরে কোনোদিন রিজিকের অভাব হয় না। মানসিক যন্ত্রণা, ডিপ্রেশন আল্লাহ তাআলা চিরতরে দূর করে দেন। আর আপনি যদি
একবার দুরূদ পড়েন, আপনার এই একবার দুরূদটাকে আল্লাহর নবীর রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছে দিবেন। আপনার আমলনামার ফাইলটা এমন ভাবে পৌঁছে দিবেন, বলবেন, হে আল্লাহর নবী, অমুকের সন্তান অমুক, অমুক জায়গায় বাড়ি, অমুক গ্রাম, অমুক দেশে তার বাড়ি। এইভাবে আপনার নাম ঠিকানা বলে আল্লাহর নবীর কাছে পেশ করা হয়। এই জন্য প্রিয় ভাই ও বোন, এই 5টি জিকির শুধু তারাবি নামাজের পরে দোয়া করার আগে নয়, সব সময় দোয়া করার আগে, কাজে চলতে ফিরতে, অফিসে, মা বোনেরা সংসারে কাজ করতে করতে এই 5টি জিকির করতে থাকুন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে মোনাজাত করুন। কোরআনের শিক্ষা দেওয়া দোয়াগুলো, রসুলের হাদিসের শিক্ষা দেওয়া দোয়াগুলো আমরা গত ভিডিওতে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসুন। তারপর আপনি বাংলাতে দোয়া করুন, যা মনে চায়, যা চাইবেন আল্লাহ তাআলার কাছে তাই পাবেন। অনেকে ভাবেন আমি তো গুনাহগার, আল্লাহ কি আমার দোয়াটা কবুল করবেন কি? না না ভাই, মহিলা, মা ও বোন, এটা কখনোই ভাববেন না। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে বানিয়েছেন, আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার ডাক আমার আল্লাহ তাআলা শুনবেন, আপনি যতই গুনাহ করেন না কেন। আল্লাহর নবী একটি হাদিসে বলেছেন, বান্দার কোনো দোয়া, কোনো ডাক আল্লাহ তাআলা শুনেন না এরকম নাই, বান্দার কোনো দোয়া কবুল হয় না এরকম নাই। হতে পারে সে যা চাচ্ছে আল্লাহ তাআলা সাথে সাথে দিচ্ছেন না, পরে দিবেন। আমি আমার জীবনে একটি দোয়া করেছিলাম, ছোট্টবেলা থেকে আমি দোয়া করতেছি, দীর্ঘ 10 বছর পর আমি সেই জিনিসটি পেয়েছি। আবার অনেক দোয়া এমন করেছি, কোনোদিনও পাই নাই, এখনো পাই নাই, কিন্তু আল্লাহর নবীর হাদিস থেকে আমি আশা নিয়ে বেঁচে আছি। আল্লাহর নবী বলেছেন, আপনার যে দোয়াটার বেনিফিট আল্লাহ তাআলা দেন নাই, মনে করবেন আপনার সেই দোয়াটা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাআলা আপনার নাজাতের উসিলা হিসেবে ব্যবহার করবেন। এই জন্য প্রিয় ভাই ও বোন, আমি সব সময় বলি, যারা আল্লাহকে ডাকার মতো ডাকলেন তারা কিন্তু আল্লাহকেই পেয়ে গেলেন। হে আল্লাহ তাআলা, রমজানের পরিপূর্ণ হক আদায় করা তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। হে আল্লাহ তাআলা, রমজানে তোমার ইবাদত বন্দেগী করে নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করানোর তৌফিক দান করে দাও। সবাই কমেন্টস বক্সে লিখুন আমিন। হে আল্লাহ, যারা কমেন্টসে আমিন লিখেছে, তুমি তাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, তাদের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও, তাদের জীবনে গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তোমার প্রিয় যেন তারা হতে পারে, তুমি সেই তৌফিক দান করে দাও। সম্মানিত ভাই ও বোন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করিয়েন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকালকের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।